আজ রাতের বেলা করেই আমরা চলে এসেছি পায়রাডাঙ্গাতে, আর দেখাবো তোমাদের পায়রাডাঙ্গার বেশ কিছু বিশেষ বিশেষ দুর্গাপুজোর প্যান্ডেলগুলো। তো দেখো, ফার্স্ট আমরা যে প্যান্ডেলে এসেছি এটা হলো পায়রাডাঙ্গা টাউন ক্লাবের প্যান্ডেল। প্যান্ডেলের বাইরেটা তো বেশ সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে, আর ভেতরটা দেখো, ভেতরটাও বেশ ভালোই লাগছে দেখতে। আর পায়রাডাঙ্গার যেসব প্যান্ডেলগুলো তোমাদের দেখাচ্ছি সেই সব প্যান্ডেলগুলো যদি তোমরা ট্রেন পথে আসো তাহলে অনায়াসে হেঁটে কভার করতে পারবে। সবগুলোই স্টেশনের প্রায় কাছাকাছি পড়ে। আমরাও এখানে হেঁটে হেঁটেই আজকে ঠাকুর দেখতে বেরিয়েছি। তো চলো এবার যাওয়া যাক নেক্সট প্যান্ডেলে। আর নেক্সট প্যান্ডেলটা হলো উদয়নপল্লী। তো দেখো, উদয়নপল্লী লাইটিং গেট এখান থেকে শুরু হয়ে গেছে। আর এই দেখো, হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি উদয়নপল্লীর প্যান্ডেলের একদম সামনে। তবে এই প্যান্ডেলটা তো আমার কাছে খুবই ভালো লাগছে, আর কাছে গিয়ে তোমাদের অবশ্যই দেখাবো। এই প্যান্ডেলটা দেখে মনে হচ্ছে পায়রাডাঙ্গার মধ্যে এটাই সব থেকে বেস্ট প্যান্ডেল। তবে তোমাদের কোনটা বেস্ট প্যান্ডেল লাগে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পরে অবশ্যই কমেন্টে জানিও। দেখো, উদয়নপল্লীর এই প্যান্ডেলে এইভাবে লাইন দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হচ্ছিল, আর একটু একটু করে লোক ছাড়া হচ্ছিল। তবে মোটামুটি বেশিক্ষণ লাগেনি এই প্যান্ডেলের সামনে যেতে। আর দেখো, আস্তে আস্তে আমরা চলে এসেছি প্যান্ডেলের একদম সামনে। এবার তোমাদের ভেতরে গিয়ে দেখাচ্ছি এই প্যান্ডেলের ভেতরটা কেমন তৈরি করা হয়েছে। আর এই দেখো, আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকে পড়েছি। সামনেই দেখতে পাচ্ছ, সত্যি খুব দারুণ করেছে এই প্যান্ডেলটা। আর রাতের বেলা লাইটিং এর জন্য দেখো, সত্যি মানে কি বলবো, অসাধারণ লাগছে দেখতে। আমি তো বলবো পায়রাডাঙ্গা যদি তোমরা ঠাকুর দেখতে আসো তাহলে অবশ্যই এই প্যান্ডেলটা যেন মিস করো না। তো যাই হোক, এবার চলো তোমাদের এখানকার প্রতিমাটাও দর্শন করিয়ে দিই। এই দেখো, এটা হলো এখানকার দুর্গা প্রতিমা। আর এবার এইখানকার আশপাশের ভিউটা তোমাদের দেখিয়ে দিই। সত্যি দেখো, মানে কি বলবো, দারুণ, এক কথায় দারুণ লাগছে দেখতে। এই ভিডিওর মধ্যেই পায়রাডাঙ্গার বেশ কয়েকটা প্যান্ডেল তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো। তো এই দেখো, এটা হলো এখানকার দুর্গা প্রতিমা। আর এবার আমরা এই প্যান্ডেল থেকে বেরিয়ে রাস্তা দিয়ে যেতে যেতে দেখো আরেকটা প্যান্ডেল আমাদের সামনে পড়লো। এই দেখো, এটা হলো রাস্তার মধ্যে ওপেন প্যান্ডেল। আর এই সব প্যান্ডেলগুলোই স্টেশনের একদমই কাছাকাছি, সেই জন্য পায়ে হেঁটে দেখার কোনো সমস্যা নেই। এবার আমরা যেতে যেতে চলেছি পায়রাডাঙ্গা প্যারাগন ক্লাবের প্যান্ডেলের দিকে। আর এই দেখো, হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি প্যারাগন ক্লাবের প্যান্ডেলের একদম সামনে। তো চলো এবার ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি এই প্যান্ডেলটা কেমন তৈরি করা হয়েছে। আর দেখতেই পাচ্ছ ভেতরে এটা হচ্ছে গামছা আর পাখা দিয়ে তৈরি একটা অভিনব থিম। প্যান্ডেলের ভেতরটা বেশ ভালোই লাগছে দেখতে। এবার চলো তোমাদের এখানকার দুর্গা প্রতিমাটাকেও দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো, এটা হলো এখানকার দুর্গা প্রতিমা। প্যারাগন ক্লাব থেকে বেরিয়েই আরেকটু সামনে গিয়েই আমরা যাব যুবকবৃন্দ ক্লাবের দিকে। তো চলো সেখানকার প্যান্ডেলও তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই দেখো, এই রাস্তার ভেতরেই রয়েছে যুবকবৃন্দ ক্লাবের প্যান্ডেল। তো আস্তে আস্তে আমরা চলেছি সামনে। আর রাস্তা দিয়ে যেতে যেতে দেখো লাইটিং গেট খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। তো চলো আস্তে আস্তে আমরা প্যান্ডেলের ভেতর দিকে ঢুকছি। আর সামনে দেখো ফাংশন চলছে এইখানে। আর প্যান্ডেলে ঢুকতেই দেখতে পারলাম মেনলি এগুলো কাঁচ টাইপের জিনিস দিয়ে বানানো হয়েছে। সিলিং এ তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো, হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম প্যান্ডেলের একদম সামনে। আর এই দেখো, এই প্যান্ডেলের ভেতরটার ভিউ তোমাদের দেখাচ্ছি। এইখান থেকে দেখতে প্যান্ডেলটাকে সত্যি দারুণ লাগছে। প্যান্ডেলটাতে নাকি পিতলের কাজ করা রয়েছে, সামনে গেলেই তোমরা দেখতে পারবে। এই দেখো, সামনের নিচের পোর্শনটা দেখতে পাচ্ছ, এটা মেনলি পিতল দিয়ে বানানো হয়েছে। আর চলো এবার প্যান্ডেলের ভেতরে ঢুকে তোমাদের দেখাচ্ছি এখানকার দুর্গা প্রতিমাটা কেমন তৈরি করা হয়েছে। তো এই প্যান্ডেলটা দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর পায়রাডাঙ্গার বেস্ট প্যান্ডেল কোনটা সেটা অবশ্যই জানাতে ভুলবে না। এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সাথে থেকো। আজকের জন্য এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।